ওয়ালাইকুম আসসালাম। কি খবর? সালমান, ডাস্টারটা কোথায়? কি খবর আপনাদের? এই একটু সামনে, কাছে। হ্যাঁ, সামনে। ওয়ালাইকুম আসসালাম। সামনে। বাসায় পড়াশোনা হচ্ছে? ওই টপিকে প্র্যাকটিস করা হয়েছে? যে টপিকটা ছিল, 3-4টা এসে করা হয়েছে? আচ্ছা, মানে একই টপিক, যেহেতু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, ওটার আমি 3-4টা কোয়েশ্চেন প্লিজ আইডিয়া জেনারেশন টাইম প্র্যাকটিস করবো। মেইন কিন্তু আইডিয়াটা আনা। আইডিয়া যদি ঠিক মতন থাকে, আমি ওটাকে দেখে সুন্দর করে লিখতে পারবো। আইডিয়াই না আসে, আমার লেখারই জিনিস নেই, লিখতে পারতেছি না, বুঝছেন? তো আইডিয়া জেনারেশন টিম, এটা প্র্যাকটিস করলেই হবে। ব্রেনকে প্রেশার দিবেন যে একটা আইডিয়া বের কর, ব্রেন বের করবে। ব্রেনকে যদি জাস্ট আমি তো পারি না, তাহলে ব্রেন পারবে না। আমি পারবো ভাই, দুইটা একদম সিম্পল জিনিস, কি আসতে পারে, এটা এটা শেষ, চলে আসে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা ধরেন এমন কিছু জিনিস যেটা হচ্ছে ভালো মন্দ দুইটাই আছে না? আবার ভালো কোনোটা কোনোটার চেয়ে বেশি, হয়তো ভালোটা মন্দের চেয়ে বেশি বা মন্দটা ভালোর চেয়ে বেশি, আছে না? আচ্ছা, কিরকম আছে বলেন, একটা ইয়া দেন। ড্রাগস। আচ্ছা, ওষুধ, মেডিসিনস, ভালো কথা বলছে। যে মেডিসিনস, সেটা একটা সার্টেন লিমিট পর্যন্ত শরীরের জন্য হয়তো দরকারি, নেসেসারি, বাট সেই লিমিট যদি ক্রস করে তাহলে ড্রাগ ওভারডোজ হয়। তাহলে ড্রাগস আর নেসেসারি আপ টু আ সার্টেন অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত শরীরের জন্য দরকারি। যার প্রেশারের ওষুধ খাইতে হবে, যার ব্লাড প্রেশার, ওইটা খাইতেই হবে, হয়তো কত, কথায় কথা 50 মিলিগ্রাম, 0.5 ওইটুক। আর সে যদি 50 মিলিগ্রাম, সে যদি এখন 200 মিলিগ্রাম খায় বসে, কি হবে? ভালো হয়ে তো আরও উল্টা মানে নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস কমার জন্য আমার ওষুধ খাওয়া লাগে। যদি বেশি খেয়ে ফেলি, তাহলে আবার কি, সুগার একদম নীল হয়ে যায়, শুনছেন না? সুগার নীল হয়ে যায়, মানে একদম আর কিছুই নেই। ব্লাডে কিছু পরিমাণ গ্লুকোজ থাকতে হয়, কিছুই না থাকলে তো অটোমেটিক্যালি এটা কলাপস করবে বডি, এনার্জি থাকবে না। তো এই হচ্ছে জিনিস। আমরা তাহলে এই টপিক থেকে চলে আসি, চলেন আজকে। আচ্ছা, কি বলছে, সাম পিপল আর নট কনসার্নড অফ ড্রাগ ওভারডোজ। কিছু মানুষ ড্রাগ ওভারডোজ নিয়ে কনসার্ন না। ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস? ড্রাগ ওভারডোজ নিয়ে যে কনসার্ন না, এটার কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি, নাকি ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজের চেয়ে বেশি? কি মনে হয়? এক্স্যাক্টলি, ড্রাগ ওভারডোজ টপিকটা খেয়াল করেন। ড্রাগ ওভারডোজ, আমি বলি না ড্রাগ টেকিং, ড্রাগ নেওয়া না। ড্রাগ যখন বেশি হয়ে যায়, ডোজের চেয়ে বেশি ওভারডোজ হয়, সেটার সেটার অ্যাডভান্টেজ, সেটা কি অ্যাডভান্টেজ থাকতে পারে এক নম্বর? না, অ্যাডভান্টেজ। সেটা কি হতে পারে, ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, ডিসঅ্যাডভান্টেজটাই বেশি। আচ্ছা, কেউ কেউ যদি বলেও থাকে যে হ্যাঁ, ড্রাগ ওভারডোজে কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, কীরকম? ভিটামিন। তো ওই ভিটামিন বেশি খাইছি, দেখা গেছিলো আমার যেটা নর্মাল আমার শরীর তো ভালো হয়েছে, আমি আরও বেশি এনার্জি পাচ্ছি আগের চেয়ে। ভিটামিনও তো একটা ড্রাগ। তা আমি আগের চেয়ে বেশি এনার্জি পাচ্ছি, কারণ আমি ভিটামিন একটু বেশি খাওয়া শুরু করছি। বাট এটারও লং টার্ম ক্ষতির দিক আছে। হয়তো এখন আমি এনার্জি পাচ্ছি, ভালো লাগতেছে, বাট একটা সময় শরীরে জমতেছে জিনিসটা, এক্সেস।
সেটা আমাকে অন্য দিক দিয়ে ক্ষতি করবে। আচ্ছা, হ্যাঁ এই যে এটাই ধরেন মাল্টিভিটামিন যদি বেশি খাই তাহলে সমস্যা হবে। দেখা যাবে ওই তখন শুনে কিডনিতে পাথর জমে, গল ব্লাডার পিত্তথলিতে স্টোন জমে। কেন? কারণ এগুলো জাস্ট এক্সেস নিউট্রিশন, যেটা হচ্ছে গিয়ে গিয়ে জমতে থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখি এটার কোনো অ্যাডভান্টেজ থাকতে পারে, শর্ট টার্ম বেনিফিট থাকতে পারে। শর্ট টার্মে আমি হঠাৎ করে যে জ্বরের ওষুধ কেউ আছে একসাথে 3টা নাপা খায় ফেলে। আপনারা খান নাকি? আবার কেউ? আপনি খান? হাত তুলছেন বা হাত এমনি রাখছেন? আচ্ছা, 3টা নাপা খায় ফেলে যে ভাই কিচ্ছু হয় না, আমি 3টা নাপা খেলে 1 সেকেন্ডে জ্বর নামে। ভাই 1 সেকেন্ডে বডি প্রেশার দিয়ে নামায় দেয়, এটা ফোর্স বডির উপর। লং টার্মে এটা রিকভার করতে গেলে বডির অন্যান্য অসুখ ড্যামেজ হবে। আচ্ছা, হয়তো কিছু শর্ট টার্ম হেলথ বেনিফিটস দেখতে পারি, বা ডিসঅ্যাডভান্টেজ কি? লং টার্ম হেলথ ড্যামেজ। লং টার্মে আমি আজকে থেকে 5 বছরের পর দেখা যাবে আমার একটা অর্গ্যান ড্যামেজ হয়ে গেছে, বডির একটা সিস্টেম ঠিক মতন কাজ করতেছে না। কেন? সিস্টেমটা আমি ওষুধ দিয়ে ড্যামেজ করে ফেলছি। ওষুধ তো মানে ওষুধ দিব, বডি হচ্ছে সেটার সাথে সাড়া দিবে, রেসপন্ড করবে। এত বেশি ওষুধ দিছি বডি আর রেসপন্ড করতেছে না। এখন শুনছেন না, অ্যান্টিবায়োটিক বেশি খাইলে কি হয়? অ্যান্টিবায়োটিক বেশি খাইলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়। ওই পেট খারাপের আমি খালি অ্যান্টিবায়োটিক খাইতাম ইচ্ছা মতো, হ্যাঁ, পরে আর কি ওই ওষুধ খেলে আমার পেট ভালো হচ্ছে না, কারণ ব্যাকটেরিয়াগুলো ইমিউন হয়ে গেছে, ওই ব্যাকটেরিয়ার কাছে ওষুধ সহ্য হয়ে গেছে। তা আমার পেটের ব্যাকটেরিয়া এখন আর ওষুধ খায় লাভ হয় না, স্বৈরাচার হয়ে গেছে ব্যাকটেরিয়া। আচ্ছা, এক্স্যাক্টলি, আমরা এখানে এইসব ইয়াই দিব, আমরা এখানে অ্যান্টিবায়োটিকের কথা বলবো। অ্যান্টিবায়োটিক খাইলে ইমিডিয়েটলি তারপর অসুখটা সেরে যাচ্ছে, বাট লং টার্মে কি হচ্ছে? বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসতেছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিরোধী হয়ে গেছে শরীর, সে অ্যান্টিবায়োটিক নিচ্ছে না। রেজিস্ট্যান্স মানে বুঝেন তো, রেজিস্ট করা মানে হচ্ছে প্রতিরোধ করা, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ ক্ষমতা। বডি এখন অ্যান্টিবায়োটিককেই রেজিস্ট করতেছে, জীবাণুকে না, কিন্তু জার্মকে না, ওষুধটাকে সে রেজিস্ট করতেছে যে ওষুধটাকে আমি নিব না। ঠিক আছে, এই হচ্ছে আমার দুইটা ব্রড আইডিয়া। তাহলে আমি লিখবো কিভাবে? স্ট্রাকচার কোনটা? ও না, অ্যান্টিও না, ওটা চলে আসছে লিখতে লিখতে, অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এখন বলেন যে এই এসেটা কি নর্মাল অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসের মতন নাকি একটু ডিফারেন্স আছে? আচ্ছা, যেখানে শুধু অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ ওটা করতেই বলে নাই, আর কি লাগছে আমার? কোনটা বেশি? আচ্ছা, কোনটা বেশি মানে কি সংখ্যা বেশি নাকি যেটার গুরুত্ব বেশি, ইম্পর্টেন্স বেশি, ওয়েট বেশি? ওয়েট বেশি। দেখেন আমার ওই যে বলে না যে ভাই অল্প সময়ের ইয়ার জন্য বড় জিনিস হারায় না। তো ভাই অল্প সময় আমি আজকে জাস্ট ইনস্ট্যান্ট এখন ভালো হওয়ার জন্য আমি 5 বছর ধরে অসুস্থ থাকবো, সেটা কি পোষায়? এটা পোষায় না। যে বাকি 5 বছর আমার কোনো অসুখ মানে ওষুধ খাইলে আমার অসুখ বিসুখ সারে না, এটা তো পোষায় না। যে আজকে আমি ইনস্ট্যান্ট ইয়া চাইছি, সেই জন্য কি করতে হয়? সব কিছুরই একটা লিমিটেড ডোজ আছে, মাত্রা আছে, সেই মাত্রা ফলো করতে হয়। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা কেমন হবে একটু আমরা দেখি। ইন্ট্রোডাকশন, সবার আগে প্রথম লাইনটা কি করব? কোয়েশ্চেন প্যারাফ্রেজ করব। আচ্ছা, কোয়েশ্চেন প্যারাফ্রেজ শেষে এখন কি লিখব? আমার কোয়েশ্চেনের টাস্কটা কি খেয়াল করেন, টপিক সিচুয়েশন তো এটা যে কিছু মানুষ ড্রাগ ওভারডোজ নিয়ে কনসার্ন না, এদের কি এটা কি অ্যাডভান্টেজ বেশি না ডিসঅ্যাডভান্টেজ বেশি? কোনটা বেশি? তাহলে আমাকে অ্যান্সার দিতে হবে কি এটা বেশি, হয় অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ, এটা বেশি।
এটা আমাকে বলতে হবে। আচ্ছা, এটা আমরা ইন্ট্রোডাকশনে, ওপিনিয়ন তো ইন্ট্রোডাকশনেই লিখি, কনক্লুশন হচ্ছে সামারি লিখি, ওটাকে ছোট করে একটা কথায় লিখি, বাট ইন্ট্রোডাকশনেই তো আমরা মেইন ওপিনিয়নটা দিয়ে দিই, ক্লিয়ার ওপিনিয়নটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমি এখন যদি বলি যে ভাই আমার কাছে মনে হয় ডিসঅ্যাডভান্টেজ বেশি অ্যাডভান্টেজের চেয়ে, কেন এটা মনে হয়? আমি সেটা বলবো, সেই রিজনটা বলবো। আচ্ছা, যারা মনে করে অ্যাডভান্টেজ বেশি তারা কি কারণে মনে করে সেটা বলতে হবে। খেয়াল করবেন, এটা আমরা শুরু করবো এমন করে, যদিও যদিও যে ওপিনিয়নটা আমি সাপোর্ট করি না, আমি আজকে কোনটা করতেছি, ডিসঅ্যাডভান্টেজ দেখি আমি ডিসঅ্যাডভান্টেজ সাপোর্ট করতেছি, অ্যাডভান্টেজকে আমি সাপোর্ট করি না। বাট কিছু মানুষ আছে না যারা বলবে যে না কিছু তো ভাই সুবিধা আছে, ইনস্ট্যান্ট রিলিফ, শান্তি, পেট খারাপ, পেট টাইট হয়ে গেছে, তারপর হচ্ছে জ্বর, জ্বর নেমে গেছে, কিছু মানুষ তো এটার ফেভারে আছে। তাহলে ওপিনিয়ন যেটা আমি সাপোর্ট করি না, আমরা ওইটা বলবো যে অলদো সাম পিপল মে সে দ্যাট টেকিং ড্রাগস অ্যাট আ হায়ার ডোজ ক্যান গিভ ইউ ইনস্ট্যান্ট বেনিফিটস। এটা আমি লিখে দেবো, সে টেনশন নেই। যদিও কিছু মানুষ বলে যে আপনি যদি অ্যান্টিবায়োটিক একটু বেশি খান তাহলে কি হবে, অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি একটা সুস্থ হয়ে যাবেন, যদিও এটা বলে, বাট আমি ডিসঅ্যাগ্রি করি, এবার আমার ওপিনিয়ন, দ্যাট আই সাপোর্ট। আমি এটার সাথে ডিসঅ্যাগ্রি করি কারণ আমার মনে হয় ডিসঅ্যাডভান্টেজ বেশি এই কারণে। এটা একটু হালকা একটু ডিফারেন্ট। ফার্স্টে আমরা বলতেছি যে যারা অ্যাডভান্টেজকে সাপোর্ট করে এই কারণে, তাদের সাথে আমি অ্যাগ্রি করি না, কারণ আমি মনে করি এটা ডিসঅ্যাডভান্টেজ বেশি, কারণ এটার হেলথ ড্যামেজের ইয়াটা অনেক বেশি বড়, ওটার ক্ষতিটা অনেক বেশি বড়। আমরা লিখে ফেলবো। তাহলে আবার আমি হচ্ছে কি ফার্স্টে দিতাম যেটা ওই সেম আমি কিন্তু কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখি নাই, আমি লিখছি ওপিনিয়ন। এখানে ওপিনিয়ন দুইটা আছে। আপনাকে বলছি ভাই একটু বেশি করে ওষুধ খাওয়ার ফলাফল কি, এটা কি ভালো না খারাপ? আপনি বলছেন ভালো, আমি বলছি খারাপ। আপনার ওপিনিয়ন ভালো, আমার ওপিনিয়ন খারাপ, এইটাই। তো আমি যে ওপিনিয়নটাকে সাপোর্ট করি সেটাকে পরে বলবো, যেটাকে সাপোর্ট করি না বাট কিছু মানুষ করে সেটাকে আমি আগে বলবো, যে যদিও কিছু মানুষ সাপোর্ট করে এই কারণে, আমি করি না এই কারণে। সহজ কথা, কিছু মানুষ সাপোর্ট করে এই কারণে, আমি করি না এই কারণে। ঠিক আছে, আচ্ছা এবার বডি প্যারাগ্রাফ 1, যে ওপিনিয়নটা মানুষ সাপোর্ট করে কিন্তু আমি করি না। ওপিনিয়ন যেটা আই ডু নট সাপোর্ট বাট পিপল সাপোর্ট, কিছু মানুষ সাপোর্ট করে। আচ্ছা কেন সাপোর্ট করে, ওয়াই পিপল সাপোর্ট, সেটা আমি বলবো, সেই রিজনটা আমি এক্সপ্লেন করবো, বুঝছেন? ওয়াই পিপল সাপোর্ট, আমি করি না কিন্তু কিছু মানুষ করে, কেন করে সেই রিজনটা আমি এক্সপ্লেন করবো। যে কিছু মানুষ ইনস্ট্যান্ট সব কিছু চায়, জ্বরটা এখনই নামাইতে চায়, কেন 5 দিন ধরে ওষুধ খেলে হয় না? 5 দিন করে একটু একটু করে জ্বরটা নামবে, সেটা ভালো লাগে না। একদিনে 3টা নাপা খায়, একদিনেই নামাইতে হবে তার। জ্বর আসার আগে দিয়ে নাপা খাওয়া শুরু করে, এমনও লোক আছে, আপনারা কেউ চিনেন? যে জ্বরের খালি আসা শুরু করছে বলে এখনই খাই ফেলি, তাহলে জ্বর আর আসবে উঠবেই না। এটা কিন্তু আমাদের কালচারাল বিষয় আসলে। জ্বর আসছে না আমার বাড়িতে বাসায়, বাট তারপর স্কিনে হচ্ছে প্রশ্ন পাওয়া শুরু করছে, তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, তখন বলছে যে ড্রাগের ওভারডোজের কারণে এরকম হচ্ছে। কিন্তু পেশেন্টকে জিজ্ঞেস করে আমরা কোনো মানে উত্তর দিতে পারছি না যে ড্রাগের কোনো ওভারডোজ নেই, না পাওয়ারও ড্রাগই না। হ্যাঁ, ওটা ধরেই নেই যে ভাই জ্বর হয়েছে নাপা খাওয়াবো, এটা তো নর্মাল। এটা কিন্তু আমরা কনসিয়াসলি জানিও না, জিনিসটা খুবই নর্মাল। হ্যাঁ, আমি কিন্তু
পারতপক্ষে আমি ওষুধ খাওয়ার চেষ্টা করি না, টোটালি না। আমার ধরেন জ্বর হয়েছে, আমি 1 সপ্তাহ জ্বর, মানে আমি চেষ্টা করি জ্বরটু, আমি ধরেন জ্বরের মধ্যে সব কাজ করতেছি, আমি আপনারা টেরও পাবেন না আমার জ্বর। এটা আল্লাহর একটা অশেষ রহমত। আমি বাসায় থাকলে আমার অসুস্থ লাগে, আমি কাজ করলে আমার ভালো লাগে। আমি ক্লাস নিচ্ছি, দেখবেন আমার গলা ভাঙ্গা, আমার কফ, আমি সুন্দর মতন ক্লাস নিব, আমি কাজ করব, কথা বলবো, ওরা কাজ করে কিনা ঠিক মতন চেক করবো, বকা দিব, সব ঠিক থাকবে, ব্যাস। বাসায় যাব আমি একদম শেষ, অবস্থা খুবই খারাপ, আমি শুয়ে থাকবো, ব্যাস। এর মধ্যে যে আমি কাজ দেখতেছি যে সব কিছু ঠিক মতন যাচ্ছে কিনা, কোনো স্টুডেন্ট মেসেজ দিয়েছে কিনা, রিপ্লাই করছে কিনা, যা যা আছে এগুলো চেক করতেছি, ব্যাস। আমি ওষুধ খাই না, টোটালি টোটাল। আমি পেট খারাপের ওষুধ খাই না, জ্বরের ওষুধ খাই না, কিচ্ছু খাই না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি যখন খাইতাম ছোটোকালে আমি অনেক অসুখ, মানে খুবই অসুখের লোক ছিলাম, আমি অনেক শুকনা ছিলাম, অনেক অসুস্থ ছিলাম। আমি বছরের মধ্যে আমার জ্বর হইতো 12-13 বার, প্রতি মাসে একবার জ্বর হইতো। আর যখন জ্বর হইতো আমি একদম শেষ, বিছানায় পড়ে গেছি, কিচ্ছু করতে পারতাম না। আর আমি খালি ডাক্তার কাছে নিত, আমার খুব বিরক্ত লাগতো, কারণ সিরিয়াল থাকতো যে 3-4 ঘন্টা, ছোট মানুষ তো 3-4 ঘন্টা বসে আছি, বাচ্চা কাঁদে, ও এটা করে, ভাল লাগে না। আর তখনকার তো ডাক্তারের চেম্বারে ওই খেলনা টেলনা কিছু নেই, এখন তো টাট্টু ঘোড়া আছে, তারপর সাইকেল আছে, এটা করে সেটা করে, বেলুন আছে, টিয়া প্লে হাউস বানাই দিছে, বাচ্চারা খেলে, খুব খারাপ লাগতো। পরে এই তো আমি আর ওষুধ খাওয়া বাদ দিছি, টোটালি খাবো না। পেট খারাপ হইলে আমি খাওয়া হালকা করে ফেলবো, আমি চিড়া খাবো, আমি চিড়ার সাথে ওই গুড় মিলাই খাবো, ডিম খাবো, ঠান্ডা ডাল ভাত খাবো। বাট আমি আল্লাহ যাতে ন্যাচারালি আমাকে সুস্থ করে দেয়, ভালো হয়েছে। আমার মতন মানে অসুস্থ মানুষের ইমিউনিটি বাড়াইছে আল্লাহ। আমি বেশি ভাই ওষুধ খাওয়া যাবে না, ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে সবাই। দেখতে পারেন আপনারা যদি নিজেরাও ট্রাই করেন, দেখবেন যে না, এটা আমি ঠান্ডা কাশির ওষুধ খাই না, আমি টোটালি টোটালি না। আমি কিন্তু সিভিয়ার সাইনাস। আমি একটা কাজ করি হচ্ছে মধু, মধু আমি জানি না আপনারা খান কিনা, মধু, কালো জিরার তেল, কালো জিরার তেল জাস্ট সামাধান, অনেক কফ কাশি, আমি একদম ডিরেক্ট আধা চামচ কালো জিরার তেল নিয়ে গলার ভিতরে ঢুকাই দিই, এই কফ কাশি সব 10-15 মিনিটে শেষ। নাক দিয়ে পানি পড়তেছে, আঙ্গুলে নিয়ে নাকের মধ্যে ঢুকাই দিই, ব্যাস। এবার এটা জলে নাকের ভিতর ঢুকে কিচ্ছু থাকে না, সব কিছু 1 সেকেন্ডে ইনস্ট্যান্ট, ওটা ইনস্ট্যান্ট রিলিফ দেয়। আরও যখন এক্সট্রিম যায়, আমি এক ফোঁটা নিয়ে ডিরেক্ট নাকের মধ্যে ঢুকাই দিই, একবারে ফিল করতেছি পুরো আগুন ঢুকতেছে নাকের ভিতর দিয়ে এমনি, বাট ক্লিয়ার হয়ে যায় আমার। আমি কোনো কিচ্ছু ইউজ করি না, সব যা আছে। তারপরে যে কোরিয়ান একটা ফ্রেন্ড ছিল, আমি বলছিলাম আমার কোরিয়ান একটা কলিগ ছিল কেমব্রিজে, কেমব্রিজ ইউনিভার্সিটি। ওরা ওরা করে, ফলো করে, ওরা বলছে হ্যাঁ তোমাদের প্রফিট তো করতো, হানি খাইতো, ব্ল্যাক সিড অয়েল খাইতো, অলিভ অয়েল খাইতো। আমি বাবারে বাবা, তো খুব স্মার্ট এরা, এদের স্কিন খুব ভালো, 40 বছর, মানে দেখলে বোঝা যায় না কিচ্ছু না। আমি সেদিন একটা জিনিস পাইছি, ছবি পাইছি যে আরেকটা জিনিস, ওটা তো একটা আছে, ওই আপনার ছেলেদের হয়তো লাগবে না, আমি জানি না আমার বোনরা ইউজ করে কিনা। তো এটা কি বলে, মানে আমাদের কাজ দিত, বুঝছেন, টিচারদেরকে কাজ দিত, এক একটা আলাদা আলাদা কাগজ, বড় বড় পোস্টার দিত, ওখানে আমরা আমাদের আইডিয়া লিখতাম, মাঝে মাঝে একটা গ্রুপ সেশন হইতো। তো তখন আমি দেখলাম যে হঠাৎ করে একটা চোখে পড়ছে, যে আমাদের একটা কাজের মাঝখানে একটা কোরিয়ান ফেয়ারনেস ক্রিম মনে হয়, টিউব। আমি বলছি এটা তো ওরই, দেখেন এইটা হচ্ছে আমাদের আমরা যখন কাজ করতাম, আমাদের কাজের আর কি সবগুলো জিনিস, এক একজন এক এক পোস্টার আইডিয়াগুলো থাকতো। এই যে আইডিয়া জেনারেশন করতেছি না, আমাদের অমনি করে করাইতো, বুঝছেন। আপনারা ভালো বুঝবেন। আমি দেখি হঠাৎ কিরে, সেদিন আমার চোখে পড়ছে, দেখি এটা কি করতে আসছে, আচ্ছা তো ইয়ঞ্জুর, কি লেখা আছে দেখেন, মেড ইন কোরিয়া দেখছি খালি, আমি বলছি নিয়ে আসছি। মানুষ ভালো না, সবাই সচেতন। ওয়েস্ট কোরিয়া চিংপিংই থাকবে, করতে পারবেন না। আচ্ছা, তো এই তো ইউরোপ, এগুলো বাদ দিয়ে, মানে হ্যাঁ জাপান একসময় ভালো ছিল, জাপান ভালো ছিল, মানে ওরকম ইউরোপের বা ওই ইউরোপের কাছাকাছি আর কি, ইউরোপের থেকে আহামরি না কোরিয়ান লাইফস্টাইল বা আর্নিং। জাপান একসময় ভালো ছিল, জাপান এখন আর ভালো নেই।
মানে জাপান এখন ওই ওই জবগুলো আমাদেরকে দেয় না, জাপান দেয় না এখন আমাদের, খুব টাফ। তারপর হচ্ছে গিয়ে চায়না, চায়নাতে অনেকে বলে ভাই ফ্রিতে পড়তে যান, ভাই ফ্রিতে পড়তে যাবো তারপর থাকা টাকার আর সুযোগ নেই, আবার পাঠিয়ে দিবে ফেরত। চায়নায় কোনো থাকা থাকি নেই, কিচ্ছু নেই। তো ওরা বলে ফ্রিতে চাই, ফ্রিতে চায়নায় পড়াশোনা, আবার স্টুডেন্ট 3-4 জন গেছে। আমি বলছি আমি আমি জানি না জিনিসটা কি, আমাকে জিজ্ঞেস করছে গেছে কোন কোন এজেন্সি ধরে, পরে সব ব্যাক করছে, 1 বছরও থাকতে পারে নাই। বলে স্যার ওই যে এই কষাই মানে ওদের যে মানে মিট শপ যেটা, বলছে দেখি কুকুর কাটতেছে, মানে ওরা মাংস নিয়ে যায় আর কি, চিকেন করছে, ও অর্ডার করছে, ওই চিকেনটা কাটবে, ও এটা অর্ডার করছে ওটা কাটবে, দেখে যে কুকুর কাটতেছে পাশে চিকেন কাটবে। অবশ্য ওই দিনে আমার আমার হয়ে গেছে, আমি বলছি আমি আমি আর নাই, ভিতর থেকে আত্মা শুকিয়ে গেছে যে কুকুর কাটতেছে, কুকুর কাটা শেষ হলে ওই একই ছুরি দিয়ে আমার চিকেন কাটবে। আচ্ছা আমি তো বুঝতে পারছি কি অবস্থা এখানে। আমি বলছি যে এটা ইয়ারা না, মানে চাইনিজরা না, বাঙালি কসাই, কিছু করার নেই, ওদের একই একইখানে সব করতে হবে, ওরা আলাদা করতে পারবে না। কেন করবে? সরকার বলছে যে তোমরা, ওরা খরচ বাড়াবে কেন? বাঙালি কষাই এমন হয়ে গেছে, হয়তো সে কুকুর খায় না, বা সে কুকুর কেটে দিচ্ছে চাইনিজকে, আবার একজনকে চিকেন কেটে দিচ্ছে। ভাই আচ্ছা ঠিক আছে, তাই আর কি। গেলে ভালো দেশে যান ভাই, নিজে সেটেল করেন, আপনি আপনার ভালো, আপনার ফ্যামিলির ভালো, আপনার ফিউচার জেনারেশনের ভালো, তারা একটা ভালো ইয়া পাবে। এই কোরিয়া টোরিয়া যায় এগুলো কিছু বলা যায় না আসলে, কখন কি হয় না হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসেন আমরা একটু বডি প্যারাগ্রাফগুলোকে এবার একটু ডিসকাস করি। আচ্ছা, যেটা বলছি, কিছু মানুষ কেন এটাকে সাপোর্ট করে, যে ড্রাগ, একটু বেশি ড্রাগ খেয়ে ফেলে শর্ট টার্ম হেলথ বেনিফিটের জন্য। তারা অ্যান্টিবায়োটিক, যেমন আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলতেছি, নাকি অ্যান্টিবায়োটিকটা লাস্টে বলবো, এটা এক্সাম্পলে বলি, কেমন এক্সাম্পলে বলি। আচ্ছা, তো শর্ট টার্ম হেলথ বেনিফিট কীরকম? যখনই আমাদের কোনো অসুখ হয়, কোনো ইলনেস আসে অথবা সিকনেস আসে, আমরা কি চাই? তাড়াতাড়ি সুস্থ হইতে নাকি ইনস্ট্যান্ট সুস্থ হইতে? ইনস্ট্যান্ট, তাই না? আমরা একটা ইনস্ট্যান্ট রিলিফ চাই, এবং সেটার জন্য আমরা কি করি? হায়ার দেন নর্মাল, একটা সুন্দর ইয়াতেই ডোসেজ, ডোসেজ হচ্ছে মাত্রা, নাউন, হায়ার দেন নর্মাল ডোসেজ। একটা মেডিসিনের একটা মেডিসিনের নর্মালের চেয়ে একটু বেশি ডোজ আমরা খেয়ে ফেলি একটু তাড়াতাড়ি সুস্থ হওয়ার আশায়। হ্যাঁ, তখন কি হয়? আমরা বলবো হ্যাঁ এটা ট্রু, এবং এটা অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস, মানে this thing actually works, it gives instant results. আচ্ছা, আইডিয়াটা আমি এক্সপ্লেন করে ফেলছি। পার্টিকুলারলি কিসের ক্ষেত্রে? অ্যান্টিবায়োটিক ওষুধের ক্ষেত্রে। এটা বলতে পারেন কিছু, ফিভার, তারপর হচ্ছে গিয়ে ডায়রিয়া, ডায়রিয়া স্পেলিং আবার ঠিক রাখেন, ডায়ার হইয়া, তো ডায়রিয়া, ঠিক আছে। বাট এখন এই প্যারাতেই একটা কাজ আছে খুব ইম্পর্টেন্ট। আমি করলাম কি, যে কিছু মানুষ যারা বেশি ওষুধ খাওয়াটাকে প্রেফার করে তাদের আইডিয়াটা এক্সপ্লেন করলাম যে তারা কি কেন করে। ওটা শেষে আমি আমার একটা ওপিনিয়ন দিব, কিন্তু আমি এটাকে ঠিক মনে করি না, আমি আমার ওপিনিয়ন দিব এই আইডিয়ার ব্যাপারে, যে মানুষ এটা মনে করে, বাট এটার ব্যাপারে আমার ওপিনিয়ন হচ্ছে দিস ইজ নট গুড। কেন? লং টার্মে এটা কি করায়? আমাদেরকে সাফার করায়, আরো বিগার ইলনেস দিয়ে, আরো বড় অসুখ দিয়ে আমাদেরকে সাফার করায়। এমনি কিন্তু ওই প্যারার শেষেই বলে দিলাম যে মানুষ যদিও এটা বলে, বাট আমি এটা মনে করি না, কারণ ভাই ব্যাপারটা আসলে এমন। এইবার হচ্ছে আমি আমার প্যারা শুরু করতেছি, যে লং টার্মে যত হেলথ ড্যামেজ হয়, মানে লং টার্মে আমাদের কি হবে, এই ড্রাগ ওভারডোজের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা পাবো।
এবং সেই নেগেটিভ ইম্প্যাক্টটা হচ্ছে হেলথ ড্যামেজ। স্বাস্থ্য আমাদের ইয়াতে হবে, হেলথ ড্যামেজ, স্বাস্থ্য আমাদের ক্ষতিতে পড়তেছে। কেন? আমি এটাকে একটু ছোট্ট করে একটু এক্সপ্লেন করি। যখন আমরা মেডিসিন বেশি নিচ্ছি তখন আমার বডি কি হয়ে যাচ্ছে? ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ড্রাগ রেজিস্ট্যান্ট, ওষুধ প্রতিরোধী হয়ে যাচ্ছে শরীর। শরীর আর ওষুধ নেয় না, বুঝছেন? যখন ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন কি হয়? এই মেডিসিনস অথবা ড্রাগস, মেডিসিন আর ড্রাগ কিন্তু একই জিনিস। এই জন্য আমি একবার মেডিসিন লিখছি, একবার ড্রাগ লিখছি। নো লঙ্গার ওয়ার্ক অন ডিজিজেস। এই মেডিসিনগুলা অসুখ বিসুখের উপর আর কাজ করে না। তখন প্রবলেম কি? আমার যদি কোনো অসুখ বিসুখের উপর ওষুধ কাজ না করে তখন কি হবে? তাতে আমার অসুখ আর ভালো হবে না। তখন আমার একদম সিম্পল ফিভারে আমি কি হয়ে যেতে পারি? ওখান থেকে আমার ডেথ হয়ে যাওয়ার ভয় আছে। শুনুন, একটা অসুখ আছে এইডস। এইডস কি? মানুষের শরীরে সব রকম ইমিউনিটি নষ্ট হয়ে যায়, তার আর কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। তার একটা নর্মাল জ্বরের থেকে সে মারা যেতে পারে, একটা ঠান্ডা সর্দি থেকে সে মারা যেতে পারে, পেট খারাপ থেকে মারা যেতে পারে, একটা মাথা ব্যথা থেকে মারা যেতে পারে, কারণ সে এটা থামতেছে না। আচ্ছা, ডেটটা আমি একটু পরে বলি। যে আমার সিম্পল ফিভার, সিম্পল যখন কোনো অসুখ হয়, সিকনেস, সেখান থেকে কি অনেক হেভি সাফারিং হয়। আর বডির ইমিউনিটি, বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা পুরাপুরি ফল করে, যে কারণে আমাদের আর কোনো যেমন আমরা একটা এক্সাম্পল দিব এবার, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমাদের শরীরে বেশিরভাগের এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করতেছে না। অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করতেছে না কারণ আমরা এবং আমরা না ডোজ কমপ্লিট করি না। এটা আরেকটা বড় সমস্যা। আপনার একটা অ্যান্টিবায়োটিক অসুখ যখন হয়েছে, ধরেন জ্বর হয়েছে, আপনি একটা ওষুধ খাওয়া শুরু করছেন, আপনাকে মিনিমাম 5 দিন খাইতে হয়, জানেন তো। কোনো ক্ষেত্রে আবার 7 দিনও খাইতে হয়। তা আমি দেখা যায় 2 দিন খাইছি, অসুখ ভালো হয়ে গেছে, আমি কিন্তু ওষুধ খাওয়া থামায় দিই। এটা খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস কেন? 2 দিন ধরে যেসব ব্যাকটেরিয়া ওষুধটা ধরা শুরু করছিল, তারা ধরেন 50% কুপোকাত হয়ে গেছে, তারা বাকি আর কিন্তু ওষুধ আসে নাই। যারা মনে করেন একটু আহত হয়েছিল ব্যাকটেরিয়া, ওরা কিন্তু আবার তখন এখন তারা কি, তাদের শরীরে এখন রেজিস্ট্যান্স হয়ে যায় যে ভাই আমি কিন্তু এখন ওই যে কি বলে ওই গাজী, সে মরে নাই যুদ্ধে, সে যুদ্ধে লড়াই করে বেঁচে গেছে। এইবার সেকেন্ড বার এই ওষুধ দেন, তার গায়ে আর লাগবে না। আপনারও হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাও দেখবেন সে খুব একটা মরে না, কারণ সে কিন্তু অলরেডি তার শরীরে ঢুকাই ফেলছে জিনিসটা, তার অ্যান্টিবডি হয়ে গেছে তার শরীরে। তা আমরা ওষুধের কোর্স কমপ্লিট করি না, এটা খুব ডেঞ্জারাস জিনিস, খুব রিস্কি জিনিস। এটা করবেন যদি আপনারাও আছেন। ওষুধ যদি খান ফুললি খাবেন, ফুল ডোজ কমপ্লিট করবেন সবসময়। এটাই খারাপ। আমি হয়তো 2-1 বার অ্যান্টিবায়োটিক খাইছি লাস্ট 5-10 বছরে, 2-1 বার। এখন আমার দেখা গেছে একটু বেশি হয়ে গেছে, আমার গলা ছিলে গেছে, পুরো ভিতরে ঘা হয়ে গেছে আলসারের মতো, তখন আর কি অ্যান্টিবায়োটিক খাইছি। আমি কোর্স কমপ্লিট করছি 5 দিন পুরো। বাট এমনি জ্বরের ওষুধ খাই না। পেট খারাপও সেম, অনেকে পেট খারাপ হচ্ছে গিয়ে ওই হওয়া মাত্র একটাই খায়, পেট শক্ত হয়েছে আর খায় না, খুব ডেঞ্জারাস। পরে ওই কোম্পানির ওষুধ আর কাজ করে না, ভিন্ন গ্রুপের ওষুধ লাগে। ওই ভিন্ন গ্রুপ দেখা যায় একসময় সবগুলো শেষ হয়ে গেছে। কিছু মাসে ক্রনিক ডায়রিয়া খায়,
টয়লেট যায়। একটু কেয়ারফুল থাকেন আর কি, আপনারাও হেলথ হ্যাবিটগুলো ঠিক মতন মেনটেন করুন। হ্যাঁ, আমরা সবই বলছি যে তাহলে অ্যান্টিবায়োটিক যে আমাদের কালচারাল জিনিস, আমাদের নানি দাদিরা বলছিল যে অসুখ হয়েছে একটা খায় না, আমাদের বাপ মায়েরাও বলে কিছু হলে একটা খায় না, আমরাও এখন বলি, হয়তো আমরা এখন কিছুটা সচেতন হচ্ছি, হইতে হবে, কিছু করার নেই, আমাদেরও বাঁচতে হবে, ফিউচার জেনারেশনকেও বাঁচাইতে হবে। আর আজকে থেকে হয়তো ইনশাল্লাহ 10 বছর পর আপনারা সবাই বাপ মা, তাই না? ভাবতেই তো ভালো লাগে। হ্যাঁ, আমি তো সেই ছোটবেলা, আমি যখন আমার বয়স 15 বছর, তখনই আমার নিজেকে বাপ ভাবতে খুব মানে ইয়া করতো, হেভি লাগতো যে হ্যাঁ, আমি বাপ হবো, বাচ্চা হবে আমার। আছে আলহামদুলিল্লাহ। তখনই আমার তো মানে, আমি বলি ছেলে পেলেকে 15 বছরে বিয়ে দেওয়া উচিত, লাইফ তখন সেটেল থাকে, এবং তখন যে মানুষটা হাত ধরে সেই মানুষটা সারা জীবন থাকে, কারণ সে যে অবস্থায় আমাকে পাইছে তখন আমি কিছুই ছিলাম না। যদি আপনি স্ট্যাবলিশড হয়েছেন, এই হয়েছে ওই হয়েছে, তখন তো পাত্রী আপনার মানে পাত্র পাত্রী তো লাগবে আপনার পিছে। আপনারা কেয়ারফুল থাকবেন যদি বাইরে যান, বাইরে যান, দেশের ছেলেরা একটু রিস্কি, যে মেয়ে বাইরে থাকে, ছেলের টেন্ডেন্সি থাকে মেয়েটাকে বিয়ে করে ওখানে, মেয়েটাকে ধরে সে ওখানে যাবে, অনেক ক্ষেত্রে ওই ছেলেটা ওখানে গিয়ে মেয়েটার সাথে তখন খারাপ ব্যবহার করা শুরু করে তার ওয়াইফের সাথে, এবং এমনভাবেই করতে থাকে যে ওয়াইফ বাধ্য হয়ে ডিভোর্স দিয়ে দেয়, কারণ সে ডিভোর্স দিলে আবার অ্যালিমনি দিতে হবে। সে কেয়ারলেস থাকে, এই করে সেই করে না, আমি তো সবাই যেভাবেই চলতেছে আমিও চলতেছি, ওই আমি তো কোনো কিছু করিনি। আপনাদেরও সেম, যে কোনো মেয়ে যদি ওই সিটিজেন পাত্র হয়ে এই জন্য বিয়ে করতে আসছে, সাবধান, পারলে এটাকে বইলেনই না টোটালি, নিজেকে ছোট করে দেখাবেন সবসময় যে আমার কাছে কিছুই নেই, আমি তো বাংলাদেশেই একটা চাকরি করি, এটা দেখে যে মেয়েটা আসবে এবং আপনাকে রেসপেক্ট করবে, তাকে ইয়া করবেন। খুব হয় যে একটা সিটিজেন পাত্র, সিটিজেন পাত্রী এখান থেকে দেশ থেকে বিয়ে করে নিয়ে গেছে, ওখানে গিয়ে ও আসতে, ও তো চলেই আসছে, ওর যেখানে আসার ছিল, ও এখন আর কেয়ার করে না। সাবধান থাকবেন জিনিসটা নিয়ে। আবার দেখা যাবে যে আমার স্টুডেন্ট দুজন বিয়ে করছে, দুজনই ওখানে ছিল, তো বাবা জিজ্ঞেস করছে যে আমার মেয়েটা তো ওখানে, আমি চাচ্ছি না আসলে ওখানে আর বেশি দিন একা থাকুক, দেখা ছেলেও আমি চিনতাম খুব ভালো ছেলে, সেও বিয়ে করবে। আমি বলছি, একটু দেখেন, আমি চাই আপনারা ফ্যামিলিরা দেখেন, যদি ভালো মনে করেন দুজন দুজনকে, তবে বিয়ে বিয়ে হয়ে গেছে, ভালো, লক্ষ্মী দুইটাই, ছেলে মেয়ে দুইটাই লক্ষ্মী। আচ্ছা, ঠিক আছে, তো ঠিক আছে, ক্লিয়ার আপনাদের বডি প্যারাগ্রাফ? এই যে আচ্ছা 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 আচ্ছা, আমি তাহলে একটু ছবি তুলে রাখি এটা। আচ্ছা, হ্যাঁ, আপনার একটা প্রশ্ন ছিল আপু। আচ্ছা, ধরেন তাহলে একটা টপিক নেই, ছোট্ট করে একটু দেখাই দিই। ওয়ান এক্সাম্পল দিব না, ওয়ানে দিব হচ্ছে ওপিনিয়ন। হ্যাঁ, ওটাকে স্ট্রং করতে হবে, এবং সবসময় মানুষ যেটা সাপোর্ট করে, আমি করি না সেটা প্রথম প্যারাগ্রাফে, এর ওখান থেকে হচ্ছে ওপিনিয়ন দিয়ে যে ভাই আমি, ওরা এটা বলে বাট আমি এটাকে মনে করি না, কারণ এটার কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমি পরে ডিসকাস করবো পরের প্যারাগ্রাফে, মানে সিকোয়েন্সটা বুঝবেন কিভাবে আসতেছে। আচ্ছা,
হ্যাঁ, দেখেন টপিকটা কি দিচ্ছে। কি বুঝলাম? রেস্ট্রিক্টেড করা আছে না রেস্ট্রিকশন উঠায় নিছে? লিফট মানে হচ্ছে উঠায় নেওয়া। সাম কান্ট্রিজ আর লিফটিং, উঠায় নিচ্ছে ভিসা রেস্ট্রিকশনস ফর ট্রাভেলার্স। তার মানে ট্রাভেলারদের জন্য ভিসা রেস্ট্রিকশন ছিল, সেটা এখন উঠায় নিচ্ছে, তার মানে নিষেধাজ্ঞা উঠায় নিচ্ছে। এটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি না কম? অ্যাডভান্টেজ বেশি কাদের জন্য? ট্রাভেলারদের জন্য। কারণ ট্রাভেলার এখন ট্রাভেল করতে পারবে, ইচ্ছা মতন ঘুরতে পারবে, তাদের ভিসার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন এরিয়া করতে হবে না। সেগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? অনেক বেশি ট্রাভেলার চলে আসতে পারে, অনেক হইতে পারে, তারা বিশৃঙ্খলা করতে পারে, তাই না? আবার কেউ কেউ থেকেও যাইতে পারে আমাদের মতন, তা ট্যুরিস্ট ভিসা যাই গিয়ে হচ্ছে কি আর বলে আমি তো জানি না কোত্থেকে আসছি, আমার তো পাসপোর্ট নাই, হারিয়ে গেছে, আমি তো সহজ সরল, আমি তো কিছু বুঝি না। হ্যাঁ, বা ভাই আমি ছাত্র লিখছিলাম, আমার তো দেশের তো জীবনের উপর হুমকি, মেরে ফেলবে আমাকে, মেরে ফেলবে আমাকে, বাঁচা, জীবন বাঁচাইতে আসছি এখানে নৌকায় করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন কি বুঝছেন? তাহলে আমি কি করবো, এই ডিসঅ্যাডভান্টেজগুলো আমি যেটাকে সাপোর্ট করি, যে ডিসঅ্যাডভান্টেজগুলো আমার মনে হচ্ছে যে এটা মানুষ মনে করে, বাট আমার কাছে অ্যাডভান্টেজ বেশি। তো মানুষ কিছু মনে করে ডিসঅ্যাডভান্টেজ বেশি কেন? ওই যে কি বলছি, ওভার ক্রাউডিং হইতে পারে, তাই না? ট্রাভেলার অনেক বেশি চলে আসবে, অনেক ঘিঞ্জি হবে। আচ্ছা, সেখান থেকে কিছু ট্রাভেলার কি করতে পারে, ইললিগ্যাল স্টে, তারা ইললিগ্যাল ভাবে থাকতে পারে, অবৈধভাবে এখানে থেকে যেতে পারে মাইগ্রেন্ট হিসেবে। আর হচ্ছে কি এখানে দুইটা বললেই হয়, আর লাগবে না আমার। বিশৃঙ্খলা, যে ওভার ক্রাউডিং থেকে আমরা বলবো যেখানে প্রচুর পরিমাণ ইনডিসিপ্লিন হওয়ার ভয় আছে, যেহেতু মানুষ বেশি, সিস্টেম মেনটেন করা কষ্ট হয়ে যাবে এতগুলো মানুষ নিয়ে। আচ্ছা, অ্যাডভান্টেজেস কি কি? যে যেহেতু ভিসা রেস্ট্রিকশন নাই, না 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 না, ইজি ভিসা গ্র্যান্ট, সহজে ভিসা গ্র্যান্ট পাচ্ছে, যেহেতু রেস্ট্রিকশন নাই, ভিসা অ্যাপ্লাই করলে ভিসা পেয়ে যাচ্ছি, সহজে ভিসা পাচ্ছি। তাহলে এখান থেকে কি বাড়বে, ট্যুরিজম কি হবে, উইল বি বুস্টেড, ট্যুরিজম বুস্ট হবে, ট্রাভেলার ঘুরতে পারবে, করতে পারবে, এবং সেটা হোস্ট কান্ট্রির জন্য ভালো। কেন? হ্যাঁ, ট্রাভেলার এসে খরচ করবে কোথায়, হোস্ট কান্ট্রিতে, তাহলে হোস্ট কান্ট্রি ইকোনমির জন্য ভালো, ইকোনমি ডেভেলপ করবে। তাহলে আপনারা তাহলে বাসায় করে ফেলবেন এটা, এটা আপনারা লিখে নিয়ে আসেন দেখি, ঠিক আছে? আচ্ছা, এন্ড কি বাকি আছে আমাদের? ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা বাকি আছে আগেরটা। আচ্ছা, আগেরটা করবো না এটা করবো? এটা করে দেবো, আগেরটা কঠিন, ঠিক আছে। আচ্ছা, আগেরটা কোয়েশ্চেন কি ছিল একটু বলেন। আচ্ছা, a number of people are not careful about ড্রাগ ওভারডোজ, কারণ এটাকে আসলে অন্য কোনো দিয়ে চেঞ্জ করা যায় না। A number of people are not careful about drug overdose, ড্রাগের মাত্রা বেশি হওয়া নিয়ে অনেক মানুষ কি কেয়ারফুল না। Although higher dosage might bring
ইনস্ট্যান্ট রিলিফ, যদিও হায়ার ডোসেজ থেকে কি হইতে পারে, হায়ার ডোসেজ আমি যদি বেশি ডোজ নেই তাহলে আমার কি আনতে পারে, সেটা ইনস্ট্যান্ট রিলিফ আমাকে দিতে পারে। আই পার্সোনালি ফিল, আমি ফিল করি দ্যাট দ্য ডিসঅ্যাডভান্টেজেস আর মাচ হায়ার, ডিসঅ্যাডভান্টেজগুলো অনেক বেশি, অ্যাজ লং, আচ্ছা একটু চেঞ্জ করি, ডিসঅ্যাডভান্টেজেস আর মাচ হায়ার না বলে গ্রেটার বলি, যেহেতু আগে হায়ার বলছি, ডিসঅ্যাডভান্টেজগুলো আরও বেশি, অ্যাজ ইট অ্যাফেক্টস এ ড্রাগ, ইট হচ্ছে ড্রাগ ওভারডোজ, পিপলস লং টার্ম হেলথ। তাহলে আমি পার্সোনালি ফিল করি যে ডিসঅ্যাডভান্টেজগুলো অনেক বেশি, কারণ এই ড্রাগ ওভারডোজটা অ্যাফেক্ট করে মানুষের লং টার্ম হেলথকে, মানুষের লং টার্ম স্বাস্থ্যকে অনেক বেশি অ্যাফেক্ট করে। ব্যাস, দেখছেন অলদো দিয়ে, যদিও এটা হয়তো ইনস্ট্যান্ট রিলিফ আনতে পারে, বাট আমার কাছে জিনিসটা খারাপ, কারণ এটা থেকে লং টার্ম হেলথ ড্যামেজ অনেক বেশি। অথবা একটু চেঞ্জ করি, অ্যাজ ইট উইল কজ, এটা ঘটাবে পিপলস লং টার্ম হেলথ ড্যামেজ, এটা ঘটাবে মানুষের লং টার্ম হেলথ ড্যামেজ। গ্রেটার, আই পার্সোনালি ফিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি, মানে যেটা সাপোর্ট করলাম না, তারপর যেটাকে আমি সাপোর্ট করি, এই সিকোয়েন্সটা আমি রাখলাম। কনক্লুশনটা এইটাই, জাস্ট কনক্লুশন তো সিম্পল জিনিস, যে উপরে যেসব আলোচনা করছি, বেসড অন দি অ্যাবাভ ডিসকাশনস ইট ইজ ক্লিয়ার দ্যাট, ওইটুকু আমি আর না লিখি, সবসময় লিখতেছি, overdosing on even the life-saving drugs can lead কনক্লুশন হচ্ছে এটা, আমি এই যে একটা লিখে দিই, বেসড অন দি অ্যাবাভ ডিসকাশনস, এটা আমি সবসময় লিখি দেখে আজকে একটু ভাবছিলাম স্কিপ করব, পরে দেখা যাবে আপনারা আবার খালি এইটুক লিখে বসে আছেন, ভয় লাগে আপনাদের কখন কি করেন। ইট ইজ ক্লিয়ার, অথবা একটু সুন্দর, ইট ইজ এস্টাবলিশড, এটা একদম প্রতিষ্ঠিত হয়েছে, এই দ্যাটের পর আবার এই লাইনটা, বেসড অন দি অ্যাবাভ ডিসকাশন, উপরে আমরা আলোচনা করলাম না বডি প্যারাগ্রাফে সব কিছু, তার ভিত্তিতে এটা ইট ইজ এস্টাবলিশড, এটা প্রতিষ্ঠিত হয়েছে, দ্যাট ওভারডোজিং অন ইভেন দ্য লাইফ সেভিং ড্রাগস, জীবন বাঁচানো যেসব ওষুধ আছে সেগুলো, জীবন বাঁচানো সেগুলো যদি ওভারডোজ নেই তাহলে কি হবে, লাইফ থ্রেট হবে। তাহলে জীবন বাঁচানোর জিনিসও যদি বেশি খাই তাহলে জীবন হুমকির মুখে পড়ে যাবে। শেষ। Even the life-saving drugs can lead to life threats. ঠিক আছে, ক্লিয়ার লিখতে পারেন, স্ট্যাবলিশ লিখতে পারেন, কোনো সমস্যা না, না ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, বুঝছেন, আর এস্টাবলিশড হচ্ছে একটা ভার্ব, এটা প্রতিষ্ঠিত হয়েছে। বুঝছেন,
এটা হচ্ছে তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের অন্য একটা ভার্সন, যেটাকে বলি আউটওয়ে। এটার স্টাইল আবার ডিফারেন্ট, এটার কিন্তু পুরো লেখার প্যাটার্নটাই ডিফারেন্ট।